শোনো, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আজ অমাবস্যার রাত, আর তোমরা জানো প্রতি অমাবস্যার রাতে একটি করে যুবতী মেয়ে গায়েব হয়ে যায় এবং পরদিন তাকে মৃত রক্তশূন্য অবস্থায় পাওয়া যায়। তাই এই অমাবস্যার রাতে কেউ ঘর থেকে বের হবে না। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দেবে। আর শোনো, কেউ যদি ডাকে বা দরজায় শব্দ করে তাহলে কেউ দরজা জানলা খুলবে না। যাও। তুমি আমার মেয়েকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আল্লাহ আল্লাহ কর না। কথা বলিস না। যুবতী মেয়ের রক্ত আমি পান করেছি, আর 301টা যুবতী মেয়ের রক্ত পান করলে আমি অবচি দুনিয়ার কোন সাপুরে তাদের মন্ত্র শক্তিতে আমাকে বসে আনতে পারবে না। প্রতি অমাবস্যা রাতে একটি অথবা দুটি মেয়ে মানুষের রক্ত আমাকে পান করতেই হবে, আমাকে চির অমর হতেই হবে। কে রক্ত চোষা যে আমার নামাবিতে প্রতি অমাবস্যার রাতে একটি করে যুবতী মেয়ে তুলে নিয়ে গিয়ে তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে নিচ্ছে? বলুন হাকিম সাহেব, আপনি পরীক্ষা করে কি পেয়েছেন? নবাব বাহাদুর, আমি পরীক্ষা করে দেখেছি এ কাজ কোনো মানুষের নয়, কোনো বিষাক্ত প্রাণী এর সমস্ত রক্ত চুষে নিয়েছে। শোনো, যাও এক্ষুনি তান্ত্রিক সাবরে সর্দার সামরিকে খবর দাও।
সামনে তুমি এমন করছো কেন? নবাব বাহাদুর, শীষ নাগ ওর শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে। শীষ নাগ? জি নবাব বাহাদুর, শীষ নাগই প্রতি অমাবস্যার রাতে একটি করে যুবতী মেয়েকে তুলে নিয়ে যায়। পরে রক্তশূন্য মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। শীষ নাগের আয়ু 1000 বছর। 1000 বছর পেরিয়ে গেলে ও মরে যায়। তাই সে চির অমর হবার জন্যে প্রতি অমাবস্যার রাতে একটি করে যুবতী মেয়ের রক্ত চুষে নিচ্ছে। এভাবে আর 301টা মেয়ের রক্ত পান করতে পারে, ও চির অমর হয়ে যাবে, ওর আর মৃত্যু হবে না। শীষ নাগ চির অমর হবার জন্য মানুষের এত বড় সর্বনাশ করবে, আর আমরা তা নীরবে সহ্য করব? আপনি কোনো চিন্তা করবেন না নবাব বাহাদুর। শীষ নাগকে আমি সামরি ধরবই। ওর সমস্ত সাধনা আমি ভেঙে গুড়িয়ে দেবো। শেষ নাগকে ধরতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। যাও। রামু, শোনো, ওর লাশ ওর বাড়িতে পাঠিয়ে দাও। শীষ নাগ! তুই আমার পিছুটা ছেড়ে দে। শেষ নাগ, তুই আমার কাছে ধরা দে। দুনিয়ার কোন সাপুরে আমাকে ধরতে পারবে না, কারণ যে আমাকে স্পর্শ করবে সেই মারা যাবে। রামু, যা ওকে ধর। সর্দার, ভয় করিস না। আমার মন্ত্র ভেদ করে সে কিছুই করতে পারবে না। শীষ নাগ अंजुषा मशूरा सवा सभी खरोसा जा। আমাকে স্পর্শ কর। যদি মরতে চাস তাহলে আয়, আমাকে স্পর্শ কর। আমি তোকে স্পর্শ না করেই ধরবো। আজ তুই আমার হাত থেকে কিছুতেই পালাতে পারবি না, কিছুতেই না। যদি পারিস তাহলে চেষ্টা করে দেখ। শীষনাগ? জি হুজুর, শীষনাগ এই মহলেই কোথাও লুকিয়েছে। তাহলে নিশ্চয়ই সে আমার মহলের সবাইকে মারতে এসেছে।
কারণ আমি শেষটাকে ধরার জন্য হুকুম দিয়েছিলাম। না না, এ হতে পারে না। আমি আমার হুকুম ফিরিয়ে নিচ্ছি। শেষনাগ, 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 কোনো ক্ষতি করবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। শেষনাগ, তুমি চলে যাও, তুমি চলে যাও। শেষনাগ, শেষনাগ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমরা করবো না। হুজুর, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি মন্ত্র পড়ে যাচ্ছি, শেষনাগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। না, কোনো মন্ত্রের প্রয়োজন নেই, তুমি চলে যাও। আর তুমি যদি ওর পিছু না ছাড়ো, তাহলে হয়তো শেষনাগ তোমাকে আমাকে কাউকে রেহাই দেবে না। তাই তোমাকে আমি হুকুম করছি, তুমি আমার এলাকায় আসতে পারবে না। আমার এই আদেশ যদি অমান্য করো, তাহলে তোমাকে আমি গুলি করে মারবো। কথাটা মনে রেখো, যাও। কিন্তু হুজুর, কোনো কথাই আমি শুনতে চাই না, তুমি চলে যাও। আজ থেকে আমার হুকুম, আমার এলাকায় কোনো সাপুরে আসবে না, কোনো বিল বাজবে না। আমি চাই না শেষনাগ আমাদের কোনো ক্ষতি করুক। যাও। এসব আপনি কি বলছেন ভাইজান? শেষনাগ যুবতী মেয়েদের এত বড় ক্ষতি করছে? হ্যাঁ, তুমি একটু সাবধানে থেকো। তুমি আমার মৃত ভাইয়ের স্ত্রী, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে বেঁচে আছো। তোমার যদি কিছু হয়, তাহলে তোমার সন্তানদের কি হবে? তাছাড়া আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে আমার মেয়েকেও তুমি মায়ের আদর দিয়ে লালন পালন করছো, তাই তোমার বেঁচে থাকা ভীষণ প্রয়োজন। আচ্ছা, চলি। বাবা, কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। তুমি তোমার চাচির সঙ্গে থাকো মা, তোমার চাচি তোমার সব। চলো মা। আমার পানু, শামু, ঝিনু ওরা কোথায়? একটু আগে বিন নিয়ে সাপ ধরতে গেছে। সব ধরতে গেছে? হ্যাঁ সর্দার। সর্বনাশ! নবাব হুকুম করেছেন, কেউ তার এলাকায় বিন বাজালে তাকে প্রাণে মেরে ফেলবেন। না, শামু! তোর বংশের সবাইকে আমি সব বানিয়ে ফেলবো, সব বানিয়ে ফেলবো। ভাইজান, ভাইজান, সর্বনাশ হয়ে গেছে ভাইজান। কি হয়েছে? আপনার কন্যা শাহরিনকে কে যেন রাতে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি ভাইজান, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হে আল্লাহ! বাবা, মেয়েটা কে? তোমাদের বোন। আমাদের বোন? এতদিন তো তোমাদের মা মরে যাওয়ার পর হারিয়ে গিয়েছিল। যাও, ওকে নিয়ে যাও। চলো। ওকে আমি আমার সাধনা দিয়ে সরব, তারপর
সেই সাপের ছোবলে ওই নবাব বংশের সবাই সাপ হয়ে যাবে, কিন্তু এর মধ্যে ওই নবাব কন্যার দেহে 301টা বিষাক্ত সাপের বিষ প্রবেশ করাতে হবে, আর সেই এক একটা সাপের বয়স হতে হবে 1000 বছর। আমি কাল থেকেই সাপ সংগ্রহ শুরু করব। বিষ মুক্ত নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি। প্রতি অমাবস্যা রাতের আগে একটি করে বিষাক্ত সাপের ছোবল ওকে খাওয়াতে হবে। বিষ মুক্ত নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি। নবাব, তুই সাপকে ঘৃণা করতি, এবার তোর মেয়েকে আমি সাপ বানিয়ে ফেলবো। অপেক্ষা কর, অপেক্ষা কর। তোর মেয়ে হবে এক বিষাক্ত নাগিন। আজ থেকে ওর নাম হবে নাগিন, নাগিন।